হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজানা ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব আপনাদের সাথে পাঁচতলা ছাদে কিভাবে আমি হাঁস মুরগি পালন করি। এই যে দেখেন, আমার সকালবেলা আমি ওদেরকে ঘুম থেকে উঠি, ছাদে চলে আসলাম। আর ওদেরকে এখানে আমি কিন্তু অনেকে প্রশ্ন করে, এক আপু প্রশ্ন করেছে যে আমি ছাদে হাঁস মুরগি পালন করি, এগুলো কি অসুস্থ হয় না বা মুরগি মারা যায় না? না আপু, কখনো ওরা অসুস্থ হয় না। আর একটা হাঁস মুরগি এখন পর্যন্ত মারা যায়নি, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। ওদেরকে আমি সাধারণত ন্যাচারাল খাবারই দিই। ওদেরকে আমি সাধারণত সবসময়, যেমন এই যে সকালবেলা ভাতের মারের সাথে কুড়া অ্যাড করে ওদেরকে দেওয়া হয়েছে, ওরা এটাই খাবে। আর দুপুরবেলা শাক পাতা, তার সাথে ধান, এটা মিক্সড করে খেতে দেওয়া হয়। যেগুলো কি জানি বলে, লেয়ার টেয়ার, এই ধরনের খাবার বা মোটা তাজা করার, আমি সবসময় ন্যাচারাল খাবার। আর বাসায় আমাদের যে বাসি ভাত টাত এক্সট্রা ভাত থাকে, ওই সমস্ত খাবার দিই, তাতে কিছুই না। দেখেন মাশাআল্লাহ, ওদের কি সুন্দর চকচক করতেছে। আর আলহামদুলিল্লাহ ওরা খুবই সুস্থ। আর আমার ছাদের স্পেসটা যেহেতু 2500 স্কোয়ার, তো ওদের খুব একটা অসুবিধা হয় না। আমি ওদের আলাদা আলাদা ঘর করে দিয়েছি, আর পানিরও ব্যবস্থা আছে। আর আমি যেহেতু সারাদিন বিজনেস নিয়ে ব্যস্ত, আসলে আমি খুব একটা সময় ওদেরকে ইদানিং দিতে পারি না, কারণ আমার বিজনেস আছে, তারপর বাড়ির কাজ, সংসার, এত কিছু সামলে আসলে ওদেরকে সময় দেওয়া হয় না। তো যদি আরও একটু সময় দিতে পারতাম, তাহলে ওদের গায়ের রঙটা আরও বেশি চকচক করতো, আরও বেশি হেলদি থাকতো। যাই হোক, সব মিলিয়ে তারপর চেষ্টা করি ওদেরকে সময় দেওয়ার। আর আমার হাঁস মুরগি পালন করতে খুবই ভালো লাগে। সেই গ্রামে আমার আম্মু হাঁস মুরগি পালন করতো। তো যেহেতু এখন গ্রামে থাকি না, তো চাইলে আমরা আমাদের স্বপ্নটুকু এই শহরে বাস্তবায়ন করতে পারি, সেটুকুই আর কি ট্রাই করা। আলবিশনে পাতিল একটু আরেকটু এদিকে এনে দাও, এদিকে এদিকে, তোমার পিছনে 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 নিয়ে এসো। আয় 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 আয়। হ্যাঁ, তারাস না তারাস না তারাস না, দাঁড়া। আস্তে আস্তে ছোট হয়েছে, দেখছো? ওই হাড়ি পাতিলে গাছ চলে যেতে পারবো। ছোট